মা বোনদের তালিমের চতুর্থ পর্ব। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জীবন সঙ্গিনী। তার মূল নাম বাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম পরিবর্তন করে রাখেন জুয়াইরিয়া। তার পিতা ছিলেন বনু মুস্তালেক গোত্রের সর্দার হারেস ইবনে আবি জেরার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহের পূর্বে জুয়াইরিয়া আর এক বিবাহ হয়েছিল। তার সেই স্বামী ছিল তার চাচাতো ভাই মুসাফি ইবনে সাফওয়ান, যে জিসাফার নামে প্রসিদ্ধ ছিল। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বনু মুস্তালিক নামক যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়ে এসেছিলেন। সাহাবী সাবেদ ইবনে কায়েসের ভাগে পড়েছিলেন তিনি আবেদন করলেন, আমি আমার রক্ত মূল্য দিচ্ছি, আমাকে আজাদ করে দিন। সাহাবী তা মঞ্জুর করে নেন। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা তার আজাদির কাজে সহযোগিতা করার আবেদন জানানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। জুয়াইরিয়া দিনদারি চারিত্রিক সৌন্দর্য বিমুগ্ধ হয়ে বললেন, আমি বরং তোমার আজাদির জন্য যা অর্থ প্রয়োজন তা পুরোটাই দিয়ে দেই। জুয়াইরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহারে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যান। পরে তার পিতা তাকে নিজ এলাকায় ফিরিয়ে নিতে আসলে তিনি যেতে চাননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে থাকতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা খুশি এই প্রস্তাবে রাজি হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ হয়ে যায়। তখন তার বয়স ছিল 20 বছর। সাহাবায়ে কেরাম এই বিবাহ সম্বন্ধে অবগত হওয়ার পর তাদের নিকট জুয়াইরিয়া গোত্রের যত লোক বন্দী ছিল তাদের সকলকে আজাদ করে দিলেন, কারণ তারা এখন নবীজির শ্বশুরালয়ের আত্মীয়। তাদের গোলাম বানিয়ে রাখা বেয়াদবি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জুয়াইরিয়া যত বরকতময় মহিলা আমি আর দেখিনি। তার দ্বারা তার গোত্রের লোকেরা যতটুকু উপকৃত হয়েছে, পৃথিবীতে অন্য কোনো নারীর দ্বারা তার গোত্রের লোকেরা যতটুকু উপকৃত হয়েছে বলে আমাদের জানা নেই। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা 50 হিজরি রবিউল আউয়াল মাসে 65 বছর বয়সে ইন্তেকাল করেন। লক্ষ্য করার বিষয়, দিনদারি কত বড় নিয়ামত। এই দিনদারি বরকতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা দাসত্বের জীবন থেকে মুক্ত হয়ে দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। দুনিয়ার নারীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার চেয়ে বড় গর্বের বিষয় আর কি হতে পারে। দিনদারির বদৌলতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা এই সৌভাগ্য অর্জন করেছিলেন। যারাই দিনদারি অর্জন করবে, কোনো না কোনোভাবে অবশ্যই আল্লাহ পাক তাহাকে সৌভাগ্যবতী বানাবেন। দুনিয়াতে সৌভাগ্যবতী বানাবেন, আখিরাতেও সৌভাগ্যবতী বানাবেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী। তার পিতার নাম হারিস, তার মাতা হিন্দ বিনতে আউফ। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর খালা। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর নাম ছিল বাররা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখেন মাইমুনা। নবীজির সাথে বিবাহের পূর্বে তার এক ঘরে বিবাহ হয়েছিল। তার পূর্বের স্বামীর নাম ছিল আবু রুহম ইবনে আব্দুল উজ্জা। 27 বছর বয়সে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। এই বিবাহের মোহর ছিল 500 দিরহাম। অনেক বর্ণনার মধ্যে তার বিবাহ হয়েছিল একটু ব্যতিক্রমধর্মী কায়দায়। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন আপনার সমীপে তুলে দিচ্ছি। অর্থাৎ আমি কোনো মোহ ছাড়াই, আমি কোনো
ও ছাড়াই আপনার জীবন সঙ্গী হতে রাজি আছেন। নবী সাল্লাম তার এই আবেদন মঞ্জুর করেছিলেন। সাল্লামের জন্য এই রূপ ছাড়া বিবাহ বৈধ ছিল, অন্য কারোর জন্য এই রূপ বৈধ নয়। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা 51 হিজরিতে ইন্তেকাল করেন। সাল্লাম সর্বশেষ হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন, তারপর আর কাউকে বিবাহ করেননি। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সাল্লামের স্ত্রীদের মধ্যে সর্বশেষ দুনিয়া ত্যাগ করেন। মক্কার পাশে শারিফ নামক স্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় নবী সাল্লাম তাকে বিবাহ করেছিলেন, স্থানে তার সাথে বাস যাপন করেছিলেন। তৎকালীন ফায়দা যুগে মোহর আদায় করা হতো নগদ। আমাদের এই যুগের মতো অনির্দিষ্টকালের জন্য মোহর বাকি রাখা হতো না, কিন্তু হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা দিনদারি ছিল এত গভীর যে রাসূলুল্লাহ সাল্লামের খেদমত করতে পারাকে তিনি অনেক বড় পাওয়া মনে করেছিলেন। তাই মোহর ছাড়াই নিজেকে নবীজির খেদমতে অর্পণ করে দিতে আগ্রহী হয়ে উঠেছিলেন। নবীকে খুশি করতে পারা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এই যুগে রাসূল সাল্লামের সুন্নতের উপর যে যত বেশি আমল করবেন, নবী সাল্লাম তত বেশি খুশি হবেন। আর নবী সাল্লামকে খুশি করতে পারলে কিয়ামতের দিন তার সুপারিশ লাভ করা যাবে।